গুনাহ করলে মানব দেহের কমপক্ষে 5টা ক্ষতি হয়। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহি, চেহারাটা কালো হয়ে যায়। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকারে ছেয়ে যায়। 3 নাম্বার ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। 4 নাম্বার দিকুন ফির রিজক, রিজিকটা সংকীর্ণ হয়ে যায়। 5 নাম্বার বুগদুন ফি কুলুবিন নাস, গুনাহগারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের হৃদয়ে ঘৃণা ছড়িয়ে দেন। এই গুনাহ করলে কমপক্ষে 5টা ক্ষতি হয়। প্রত্যেকটা গুনাহের জন্য একটা মানুষের কমপক্ষে 5টা করে ক্ষতি হবে। প্রত্যেকটা গুনাহের জন্য মানব দেহের 5টা করে ক্ষতি হয় কমপক্ষে। 1 নাম্বার ক্ষতি হচ্ছে সাওয়াদুন ফিল ওয়াজহি, গুনাহের 1 নাম্বার ক্ষতি হচ্ছে মানুষের চেহারাটা কালো হয়ে যায়। যে ব্যক্তি গুনাহ করে তার চামড়া যদি সাদাও হয়, তারপরে দেখবেন তার চেহারার মধ্যে একটা গুনার ছাপ আছে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে যে লোকটা ন্যাক কাজ করে তার চেহারা যদি কালো হয়, তারপরে তার চেহারা জলমল জলমল করে। এটা আল্লাহ প্রদত্ত নূর। তো গুনাহের 1 নাম্বার ক্ষতি হচ্ছে সাওয়াদুন ফিল ওয়াজ, এই চেহারা কালো হয়ে যাবে। 2 নাম্বার ক্ষতি জুলমাতুন ফিল কলব, মানুষের হৃদয় অন্ধকার হয়ে যায়, অন্ধকারে ছেয়ে যায়। যেই লোকটা গুনাহ করবে তার হৃদয় অন্ধকারে ছেয়ে যায়। এরপরে কোনো রকম নেক কাজ আর ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহর জিকির করতে ভালো লাগে না, কোরআনে কারিমের তেলাওয়াত ভালো লাগে না। গুনাহ করলে শুধু গুনাহ করতে মন চায়। গভীর রাতে, রাত 3টা 4টার সময় উঠে যায় ফুটবল খেলা দেখার জন্য, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য, প্রেমিকার সাথে কথা বলার জন্য। আরও গভীর রাতে উঠে বিভিন্ন গুনাহে লিপ্ত হতে পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য কোনো সময় উঠতে পারে না। কেন পারে না? খেলা দেখার জন্য উঠে যায়, ঠিক টাইমে উঠে যায়। যদি বলে বান্ধবীরা 3টার সময় কল দিও, দিতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদিন উঠতে পারবে না। কেন? এই অন্তরটা গুনাহ করতে করতে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে গুনাহের 2 নাম্বার ক্ষতি। গুনাহ করলে মানুষের হৃদয় অন্ধকারে ছেয়ে যায়। 3 নাম্বার ক্ষতি ওয়াহনুন ফিল বাদান, মানুষ যখন গুনাহ করে তখন তার শরীরটা দুর্বল হয়ে যায়। যেই লোকটা গুনাহ করে তার শারীরিক দুর্বলতা চলে আসে। বিশেষ করে এই জামানায় যারা ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল ব্যবহার করে, মোবাইলে নগ্ন সিনেমা দেখে, ওই সমস্ত যুবকদের, যুব সমাজের শরীরটা বেশি দুর্বল হয়ে যায়। কারণ তাদের জীবন নষ্ট হয়, তাদের যৌবন নষ্ট হয়ে যায়। যেন গুনাহের 3 নাম্বার ক্ষতি হচ্ছে মানুষের শারীরিক দুর্বলতা চলে আসবে। যে গুনাহ করেন এটা আপনার কোনো না কোনোভাবে আপনার শরীরে অলসতা সৃষ্টি হবে। এজন্য যারা গুনাহ করে না তারা হচ্ছে প্রকৃত স্মার্ট ব্যক্তি। 4 নাম্বার ক্ষতি দিকুন ফির রিজকি, গুনাহ করলে মানুষের রিজিকটা সংকীর্ণ হয়ে যায়। যেই ব্যক্তি গুনাহ করবে তার রিজিক সংকীর্ণ হয়ে যায়। এখন রিজিক সংকীর্ণ হওয়ার সুরত কি? রিজিক সংকীর্ণ হওয়ার পদ্ধতি হচ্ছে 3টা। 1 নাম্বার পদ্ধতি, তার সম্পদ কমে যাবে। গুনাহ করার কারণে সম্পদ কমে যাবে। এখন বলতে পারেন, হুজুর যে গুনাহ করে তার তো অনেক সম্পদ আছে, তারই সম্পদ বেশি, তাহলে কমলো কেমনে? এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, যে গুনাহ করলে সম্পদ কমে যেতে পারে। এটা হচ্ছে রিজিকের সংকীর্ণতা। এটা 1 নম্বর সুরত। রিজিক সংকীর্ণ হওয়ার 2 নম্বর সুরত, অনেক সম্পত্তি থাকবে, লক্ষ লক্ষ টাকার সম্পদ থাকবে, বাড়ি গাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, সব কিছু থাকবে, কিন্তু খাইতে পারবে না। ডাক্তার বলে দিয়েছেন সকালবেলায় 1টা রুটি খাইবা, বিকালবেলায় 1টা রুটি খাইবা, এর বেশি যদি খাও তাহলে মসজিদের খাট তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। মানে এর বেশি খাইলে কি করবো? বাঁচতে পারবে না, মারা যাবে, মৃত্যুবরণ করবে।
এরকম মানুষ আছে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু কিছুই খাইতে পারে না। আল্লাহ তাআলা তার রিজিক সংকীর্ণ করে দিয়েছে, গুনাহের কারণে রিজিক সংকীর্ণ হয়। এটা 2 নম্বর পদ্ধতি। রিজিক সংকীর্ণ হওয়ার 3 নম্বর পদ্ধতি, আজকে দেখেন দুনিয়ার মধ্যে কোনো কিছুর অভাব নাই, সব আছে, সব কিছুর মধ্যে আগের চেয়ে বেশি আছে। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা জিনিসের যে মজা ছিল, যে স্বাদ ছিল, ওই স্বাদ কিন্তু নাই। 10 বছর আগে, 15 বছর আগে মাছের মধ্যে যেই স্বাদ ছিল, গোশতের মধ্যে যেই স্বাদ ছিল, শাক সবজির মধ্যে যেই স্বাদ ছিল, এই স্বাদ কিন্তু এখন নাই, মজা লাগে না। কেন লাগে না? এটা গুনাহের কারণে হয়েছে। এই গুনাহের কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে। আপনার ফ্রিজ ভর্তি খাবার, কিন্তু কোনোটাই ভালো লাগে না, মজা লাগে না। মাছ রান্না করলেও ভালো লাগে না, গোশত রান্না করলেও ভালো লাগে না, শাক সবজিও ভালো লাগে না। কেন? এটা হচ্ছে গুনাহের কারণ। গুনাহের কারণে মানুষের রিজিক সংকীর্ণ হয়ে যায়। এটা গুনাহের 4 নাম্বার ক্ষতি। 5 নাম্বার ক্ষতি, বুগদুন ফি কুলুবিন নাস। যেই লোকটা গুনাহ করে তার প্রতি সকলের মনে বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে যায়। একটা মানুষ যখন গুনাহ করে তখন ওই গুনাহগার ব্যক্তিকে নেককার যারা, তারা তো ঘৃণা করেই, যারা তার সাথে গুনাহ করে তারাও ঘৃণা করে। একজন চোরকে আরেকজন চোর ঘৃণা করে না? একজন মদখুরকে আরেকজন মদখুরকে ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। একজন ডাকাতকে আরেকজন ডাকাত ঘৃণা করে। তার তো উচিত ছিল সেও ডাকাত সেও ডাকাত, একজন আরেকজনকে ভালোবাসা, কিন্তু ভালোবাসে না কেন? আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তি গুনাহ করে তার প্রতি একটা ঘৃণা সারা উম্মতের মধ্যে ছড়ায় দেয়। তাহলে গুনাহ করার 5টা ক্ষতি। গুনাহ করলে মানব দেহের কমপক্ষে 5টা ক্ষতি হয়। 1 নাম্বার সাওয়াদুন ফিল ওয়াজহি, চেহারাটা কালো হয়ে যায়। 2 নাম্বার জুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকারে ছেয়ে যায়। 3 নাম্বার ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল হয়ে যায়। 4 নাম্বার দিকুন ফিল রিজক, রিজিকটা সংকীর্ণ হয়ে যায়। 5 নাম্বার বুগদুন ফি কুলুবিন নাস, গুনাহগারের প্রতি আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষের হৃদয়ে বিদ্বেষ, ঘৃণা ছড়িয়ে দেন। এই গুনাহ করলে কমপক্ষে 5টা ক্ষতি হয়।